2026 বিশ্বকাপ কেবল ফুটবল ইতিহাসের বড় আয়োজনই নয়, এটি সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের এক নতুন দিগন্ত। 48টি দল আর 3টি দেশের এই মেগা ইভেন্টের জন্য এমন কিছু স্টেডিয়াম ব্যবহার করা হচ্ছে যেগুলো সায়েন্স ফিকশন মুভির মতো মনে হতে পারে। আজকের ভিডিওতে আমরা এই স্টেডিয়ামগুলোর ভেতরের অবিশ্বাস্য সব টেকনিক্যাল এবং ইনফ্রাস্ট্রাকচার দিক নিয়ে আলোচনা করব। প্রথমত, রিঅ্যাক্টেবল পিচ ও মাল্টিলেয়ার টার্ফ। এবারে অনেক স্টেডিয়ামে ব্যবহার করা হয়েছে রিঅ্যাক্টেবল পিচ প্রযুক্তি, যেমন ডালাসের AT&T স্টেডিয়াম। যেহেতু এই মাঠগুলো মূলত আমেরিকান ফুটবলের জন্য তৈরি, তাই ফিফার স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে প্রাকৃতিক ঘাসের জন্য বিশেষ সিস্টেম বসানো হয়েছে। ইঞ্জিনিয়ারিং এর ভাষায় একে বলা হয় ট্রে বেসড সিস্টেম, অর্থাৎ পুরো মাঠটি ছোট ছোট ট্রেতে বিভক্ত থাকবে, যা হাইড্রোলিক পাওয়ারের মাধ্যমে মাঠের বাইরে আনা যায়, যাতে ঘাস পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পায়। এই মডুলারিটি নিশ্চিত করে যে এক রাতের ব্যবধানে এটিকে কনসার্ট ভেন্যু এবং প্রফেশনাল ফুটবল পিচে রূপান্তর করা সম্ভব। দ্বিতীয়ত, এনভায়রনমেন্টাল কন্ট্রোল ও এয়ার ফ্লো ডাইনামিক্স। উত্তর আমেরিকার তীব্র গরম খেলোয়াড় এবং দর্শকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এটি মোকাবেলায় ব্যবহার করা হয়েছে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক বা CFD। স্টেডিয়ামের ছাদ এবং গ্যালারির ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে প্রাকৃতিক বাতাস মাঠের ভেতরে সার্কুলেট করে তাপমাত্রা 5 থেকে 10 ডিগ্রি কমিয়ে রাখে। এছাড়া মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের মতো ভেন্যুতে আছে অ্যাপারচার স্টাইল রিঅ্যাক্টেবল রুফ। এটি ক্যামেরার লেন্সের মতো 8টি পাপড়ির মাধ্যমে খোলে এবং বন্ধ হয়, যা কেবল দেখতেই সুন্দর নয়, বরং এয়ার প্রেশার কন্ট্রোল করতেও সাহায্য করে। তৃতীয়ত, স্মার্ট সাস্টেনেবিলিটি ও কার্বন ফুটপ্রিন্ট। টেকনিক্যালি এই স্টেডিয়ামগুলোকে একটি পাওয়ার হাউস ধরা হয়। অনেক স্টেডিয়ামে এখন সোলার গ্লাস ব্যবহার করা হচ্ছে, যা স্বচ্ছ জানালার মতোই কাজ করে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করে। আরেকটি চমৎকার দিক হলো IoT ড্রাইভেন এনার্জি ম্যানেজমেন্ট। সেন্সরের মাধ্যমে স্টেডিয়ামের লাইটিং এবং এসি স্বয়ংক্রিয়ভাবে দর্শকদের সংখ্যার উপর ভিত্তি করে পাওয়ার অ্যাডজাস্ট করা যায়, যা কার্বন নিঃসরণ কমিয়ে আনে 30%। এটি হলো আগামী নেট জিরো আর্কিটেকচারের মূল ভিত্তি। এই টেকনিক্যাল উদ্ভাবনগুলো কেবল 2026-এর বিশ্বকাপই নয়, এগুলো ভবিষ্যতের বিশ্বজুড়ে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার তৈরির ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে। ইঞ্জিনিয়ারিং এর এই জয়যাত্রা আপনাকে কতটা অবাক করলো, কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে অ্যানালাইসিস উইথ মি এর সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।